আমরা এক ক্লিকের মাধ্যমে ক্যাপকাট দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করব। খুবই সহজ একটি পদ্ধতি। আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা ক্যাপকাটটা ইনস্টল করে নেব এবং তারপর ওপেন করে অডিও ফাইল যেটা আমাদের প্রয়োজন সেটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে ড্র্যাগ করে রাখবো। আমাদের বোঝার স্বার্থে একবার শুনিয়ে দেখাই যে আমাদের কি পরিমাণ নয়েজ আছে এবং এটা নয়েজ রিমুভ করার পর কতটা স্মুথলি এবং নয়েজ বিহীন ভিডিওটা শোনা যায়। আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এবং সেই জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিশালী এমন কতিপয় ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, যারা আল্লাহ তাআলা যে আদেশ করেন সে আদেশের নাফরমানি করে না, অর্থাৎ আল্লাহ তাআলা যা হুকুম করেন এই ভিডিওতে প্রচুর পরিমাণে নয়েজ রয়েছে, যা আমরা এক ক্লিকেই নয়েজটা রিমুভ করে দিতে পারি। এটি শুধুমাত্র ক্যাপকাট দিয়েই তৈরি করা, খুবই সহজ। সো ফার্স্ট অফ অল আমরা অডিওতে ক্লিক করব এবং অডিওতে ক্লিক করলে পিসি ইউজার যারা তাদের ক্ষেত্রে অডিওতে ক্লিক করলে এই জায়গায় বেসিক অডিও ইফেক্ট এবং স্পিড এই জায়গায় শো করবে। আমাদের বেসিকগুলো যেভাবে সেমভাবে থাকবে, বেসিক আমরা কখনো কোনো কিছু করব না। সেকেন্ড ফল আমাদের নয়েজ রিডাকশন আমরা টিক দিয়ে দিব। টিক দিয়ে দিলে আমাদের নয়েজটা রিমুভ হয়ে যাবে। সো আমরা আবার নতুন করে ভিডিওটা শুনে দেখি যে কি পরিমাণ নয়েজ রিমুভ হয়েছে। আগুনের তীব্রতায় পাহাড় পুড়ে ছাই হয়ে গেল এবং সেখান থেকে ধোঁয়া বের হতে আরম্ভ করলো, এবং আগুনের যেই টুকরাটা জাহান্নাম থেকে আনা হয়েছিল সেই আগুনের টুকরাটা পাহাড় ছিদ্র হয়ে মাটি ছিদ্র হয়ে আবার গভীরে জাহান্নামের ভিতরে চলে গেল। তাহলে দেখতে পাচ্ছেন যে নয়েজটা অনেক অংশই নয়েজটা রিমুভ হয়ে গেছে। এইভাবে আমরা যে কোনো অডিওকে নয়েজ রিমুভ করতে পারবো, যত হাই নয়েজে থাকুক না কেন নয়েজটা খুব স্মুথলি নয়েজটা রিমুভ করতে পারবো। এবং অডিওটার মধ্যে কিন্তু শোনা যাচ্ছে যে হালকা ইকো বা কি বলে ওটাকে, বেস দুটোই আছে, যেটা আমাদের অডিও এডিট করার কোনো প্রয়োজন পড়বে না। এক ক্লিকে আমাদের অডিওটা এডিট কমপ্লিট হয়ে যাবে। সো এইভাবে আমরা এডিট করে এক্সপোর্ট করে এটা আমাদের শুধু আমরা অডিওটা এক্সপোর্ট করবো। অডিওটা এক্সপোর্ট করে আমরা ইউজ করতে পারি। আমার এক্সপোর্ট করা আছে তাই আমি এক্সপোর্ট করলাম না।